কোরআন কি বলে? কোরআন, আমরা অনেকেই কোরআন শরীফ জানি না, কিন্তু নামে মুসলমান, কিন্তু কোরআনের বেলা ঠনাটন ঠন। দেন কোরআনে কী বলে দেখেন। আর যারা তাতে বিশ্বাস করে, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কি? কোরআন শরীফ। এবং তোমার পূর্বে তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, কোরআন শরীফে যারা বিশ্বাস করে, এবং যারা তোমার পূর্বে অর্থাৎ তোমার আগে যা অবতীর্ণ করা হয়েছে। তাহলে তোমার পূর্বে কি অবতীর্ণ করা হয়েছে? সেটা হচ্ছে কি? তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, ত্রিপিটক, জিন্দাবেস্তা, আবেস্তা, মিশরীয় পুরাণ, তাই না? আরও, তাই না? অনেক। আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত নম্বর 4। সূরা আল বাকারা আয়াত নম্বর 4। এখন বন্ধুরা, এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়, তাই না? এই যে এর পূর্বে অবতীর্ণ হয়েছে কত অবতীর্ণ হয়েছে? 1,24,000, মতান্তরে 2,24,000। তো এই প্রত্যেকটা নবীরও কিন্তু কি অনুসারী ছিল, ধর্ম ছিল। হয়তো কোনোটা লেখা হয় নাই। কেন লেখা হয় নাই? তখন তো লিখনী পদ্ধতি আবিষ্কারই হয় নাই। দিন তারিখ তখন তো ক্যালেন্ডারই আবিষ্কার হয় নাই। তাহলে লিখবে কী করে? লেখা হয় না। তবে কথাগুলো লোক মুখে ভেসে হাজার বছর ধরে, লক্ষ বছর ধরে কি লোক মুখে প্রচারিত হয়ে আসছে। এবং বেদ কিন্তু ওই কথাই বলে যে স্মৃতি আর স্রোত। স্মৃতি মানে কি? স্মৃতি মানে যারা ধর্মগুরু, তাদের সাধনালব্য জ্ঞান, তাদের ধ্যানে অর্জিত জ্ঞান, আর স্মৃতি। আর স্রোত মানে কি? যা লোক মুখে ভেসে আসছে হাজার বছর ধরে, সেই সম্মিলিত রূপ হচ্ছে বেদ। বুঝা গেছে বিষয়টা? এটি আমরা তর্ক করি। তো বেদের মতো আরও অনেক গ্রন্থই আছে। যেহেতু পৃথিবীতে ধর্মের সংখ্যা 4,300, it is not a simple matter. So I shall request to you, let's go. From today we shall never call for the religion. Thanks a lot for watching my video.